এখন দৌড়ানি খান না, তাই মোটা হয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, যে মানুষটা জুলাই আন্দোলনের সময় কথা বলেছেন, রাস্তায় নেমেছিলেন, সেই মানুষকে সবাই কেন এত কবিতা শোনায়? ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্য মতে এর মূল কারণ হলো মাত্রাতিরিক্ত তেলবাজি আর মানবতার আম্মুর পক্ষে কথা বলা। এক ভিডিওতে দেখা যায় আমতারেক বলছেন, আওয়ামী লীগের ভোট যেহেতু বৈধ, সেহেতু আওয়ামী লীগের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত। তারা নির্বাচনে অংশ নিক, এটা আমরা চাই, এটা তাদের অধিকার। এটা শুনে আমার বন্ধু কেরামত বলেছিল, হাগু করা বৈধ, সকল নাগরিকের হাগু করার অধিকার আছে, তাই বলে এটা হারাম ও অবৈধ, এটা করার কারো অধিকার নেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তারেক রহমান ওরফে আমতারেককে নিয়ে আমরা যত ট্রলি করি না কেন, একটা বিষয় অস্বীকার করা যায় না, আওয়ামী লীগের শাসনামলে যখন বেশিরভাগ মানুষ নীরব ছিল, তখন তিনি বিভিন্ন সময়ে প্রকাশ্যে কথা বলেছেন। জুলাই আন্দোলনের সময়ও তার একটি ভূমিকা ছিল। তবে গত কয়েক মাসে কিছু বিতর্কিত মন্তব্যের কারণে এখন তিনি সমালোচনা ও ট্রলের কেন্দ্রে পরিণত হয়েছেন।